ওয়েলকাম মায়াপুর থেকে নতুন ব্লগে আপনাদের জন্য আমি চলে এলাম আরেকবার। আজকে দেখাবো মায়াপুর সম্বন্ধে সব কিছু, যা আগের ব্লগে আপনারাও দেখেছেন। পরবর্তী পার্টটা আমি আবার দেখাচ্ছি মায়াপুর সম্বন্ধে। আমরা এখন মায়াপুরের মেন মন্দিরে ঢুকছি, যেটা চন্দ্রদয়া মন্দির, যেটা পুরো। চলুন আমরা মন্দিরে ঢুকি। লেডিস জেন্টস আলাদা, আমরা ঢুকি। এই যে লেডিস জেন্টস আলাদা হবে। মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, সুতরাং ভেতরের ছবি আমি দেখাতে পারবো না। আমি আপনাদের ভেতরের অনুভূতিটা আমি আপনাদের ছবি তোলা অ্যালাউ নেই বাইরে থেকে। আমি আপনাদের কি আর দেখাবো বলুন, ছবি ভেতরে অ্যালাউ নেই। আমি চন্দ্রদয়া মন্দিরের ভেতরে ঢুকেছিলাম, যেটা পুরনো রাধা মাধব নিমাইয়ের মূর্তি রয়েছে, যেটা আগে আপনারা দেখে অভ্যস্ত, যেটা সবাই দেখতে যায়, সেই পুরনো মন্দির। সেখানে আমি ঢুকেছিলাম, মোবাইল অ্যালাউ নেই, দেখে এলাম। অপূর্ব। গানের আওয়াজ পাচ্ছেন আপনারা কিছুটা হলেও। এই হচ্ছে বাইরের দৃশ্য, খুবই সুন্দর। ভেতরের এত অপূর্ব দৃশ্য, সত্যি মানে বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাকে তো ভিডিও করতে হবে, উপায় নেই, তাই আমি বেরিয়ে পড়লাম আপনাদের দেখানোই আমার কাজ, তাই আমি বেরিয়ে পড়লাম। তবে আপনারা যখন আসবেন এসে ভেতরে অনেকক্ষণ কাটাবেন, খুবই ভালো লাগবে, বেরোতে ইচ্ছা করবে না। সুন্দর এরিয়া, খুবই সুন্দর, খুবই সুন্দর। মায়াপুরের ভেতরটা এত সুন্দর, সাজানো গোছানো। এইরকম সুন্দর দৃশ্য আপনারা মায়াপুরে এসে পাবেন। তবে অনেক রেস্ট্রিকশান আছে, সেইগুলো মেনে চলা আমাদের উচিত, কর্তব্য। আমিও মেনে চলতে চাই, কিন্তু মন তো মানে না, একটু ভিডিও করতে ইচ্ছা করে। আর আপনাদের জন্য এইটুকু তো আমাকে করতেই হবে। তবে ভেতরের কোনো বিগ্রহের ছবি আমি ভেতর থেকে নেওয়ার চান্সও নেই, কারণ মোবাইল জমা রেখে ঢুকতে হয়। তো চলুন আমরা গোশালায় যাই। এখানের গোশালাটা কীরকম চলুন গিয়ে দেখে আসি। ভোগের লাইন, ভোগ বিতরণ হচ্ছে, বিশাল লাইন, খিচুড়ি ভোগ। আমরা এখন গোশালার দিকে যাচ্ছি, এইরকম দিকে সোজা যাচ্ছি আমরা দেখি কোন দিকে। খুব জোরে জোরে হাঁটছি, গোশালার দিকে আমরা যাচ্ছি। এই যে বারে বারে এটা দেখাচ্ছি, অভূতপূর্ব জিনিস। এই যে এই দিকে হচ্ছে মেন গেটের দিকে, এইদিকে, আর এই হচ্ছে এইদিকে গোশালা। চলুন গোশালার দিকে যাই, এইভাবে যেতে হবে। আমি যেভাবে আপনাদেরকে বলছি, দেখাচ্ছি, সুন্দরভাবে আপনারা সেইভাবেই যাবেন।
প্রভুপদ ভিলেজ আছে, খুবই সুন্দর। এই যে প্রভুপাদ দেখালাম, এটা কিন্তু সবাই কারোর জন্যই নয়, এটা ওদেরই পারপাসে। ওহো ওহো, দেখুন দেখুন, আরে দেখা দাও, হ্যাঁ দেখুন, ওহো দেখুন, একটা গুঁতো মারলে উপরে উঠে যাবো, আর নিচে নামবো না, দেখে নিন। ওহো, কি সুন্দর কি সুন্দর, আরে ভাই ভাই, বিশাল এলাকা। ওহ, সত্যি ভালো লাগছে। পড়ন্ত বিকেল, দেখেছেন, পড়ন্ত বিকেল। আমি চলেছি গোশালার দিকে। গোশালার রাস্তা তো আর শেষই হচ্ছে না, আর কি বলবো। নিত্যানন্দ কুটির আছে এইদিকে, এই সোজা নিত্যানন্দ কুটির। এই যে টোটো চলে গেল, গোশালা এইদিকে। গোশালায়, এই হলো গোশালা। এই যে আপনারা দেখুন, সুন্দর। চলুন ভেতরে ঢুকি। গোশালায় উঠতে গেলে এই ওপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে, আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। চলুন আমরা উঠি উপরে। ওহো, আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে, প্রচুর। সেই সকালে বেরিয়েছি, এখনো চলছে। অনুদান কেন্দ্র, এই যে এই হলো গোশালা। আপনারা এদের তো অনেক জায়গায় দেখেছেন, কিন্তু এই যে এই রকম জায়গায় দেখা নদিয়া জেলায়, এটা কিন্তু জাতা কথা নয়। গোশালা দেখুন, আমার তো দেখে জীবন ধন্য হয়ে যাচ্ছে। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, এই ছবিগুলো, আপনাদের জীবনও ধন্য হয়ে যাবে। মিস করবেন না, আমার ভিডিওটি দেখুন, মায়াপুর ব্লগ। আমি এদের রেস্ট্রিকশান থাকা সত্ত্বেও, ওদের রুলসের মধ্যে থেকে আমি এই ভিডিও করছি, সুতরাং আপনারা এগুলো দেখুন। অনেক কষ্ট করে আমি এই ভিডিও বানাচ্ছি, অবশ্যই আপনারা এগুলো মন দিয়ে দেখুন, এসে দেখুন আমার দেখানো ভিডিওতে কম খরচার মধ্যে। প্রচুর অনেক বড় গোশালা দেখুন। আমি তো এইদিকে দেখালাম, দেখুন
দেখুন এরকম আপনারা এখানে দেখতে পাবেন, অদ্ভুত এত বড় গোশালা মায়াপুরে, সত্যি খুবই সুন্দর। এই হলো গোশালা, বিশাল বড়, বিশাল বড়। দেখুন শুধু দেখুন এত সুন্দর। এই গোশালা যদি আমি না দেখে ফিরে যেতাম, আমি একটা বড় কিছু মিস করে ফেলতাম এবং আপনাদেরও মিস হয়ে যেত আমি যদি না দেখাতাম। এত সুন্দর গোশালা সত্যি আমি এর আগে দেখিনি, অসাধারণ অসাধারণ। দেখুন খালি এনাকে দেখুন, দেখেছেন? দেখুন এনাকে, সিংটা দেখুন। আমি তো এরকম প্রথম দেখছি নিজের চোখে, সিংটা দেখুন, নিজের চোখে প্রথম দেখছি, অসাধারণ। এই হচ্ছে গোশালা, বিশাল বড় গোশালা। দেখুন এত সুন্দর, অকল্পনীয়, অভাবনীয়। চলে আসুন, ছটপট পাত্তারি গোটান আর পৌঁছে যান মায়াপুরে একদিন দুদিনের জন্য। এখানে আসলে তো কৃষ্ণ নাম শুনতে শুনতেই আপনার দিন কেটে যাবে। আর এরকম গোশালা, এখানে আরও দর্শনীয় স্থান আছে, চলে আসবেন। এইরকম সুন্দর পরিবেশ খুবই ভালো লাগবে। এখানে এই গরুর তৈরি নানান কিছু জিনিস বিক্রি হয়। দেখুন আমি আপনাকে, এই গরুর দুধের তৈরি, সরি, গরুর নানা রকম জিনিস দিয়ে এই সব জিনিস এখানে তৈরি হয় বলে, তাই তো বলা হচ্ছে, ঘি ফি সব। তাহলে এই ছিল গোশালা, আমি দেখালাম। আরও কিছু দেখাবার আছে, কিন্তু মেন যেটা জিনিস দেখাবার ছিল যে সন্ধ্যারতি বা ভেতরের মূর্তি আমি দেখাতে পারবো না, ওটা ওনাদের রেস্ট্রিকশান। আমি মায়াপুরের রেস্ট্রিকশানকে সম্মান করি, আমি এটা করতে পারি না, তাই পারছি না। আর শেষে আমি বলে দেবো আরও অনেক কিছু, পুরো ব্যাপারটা ডিটেলস। মায়াপুরে এখন যদি আপনারা আসেন তাহলে কিন্তু এরকম মেলা পাবেন, দেখতে পাচ্ছেন এরকম মেলা পাবেন, হরেক রকম জিনিস, সুন্দর সুন্দর জিনিস আপনি এখানে কিনতে পারবেন রিজনেবল প্রাইসে। আমি টুকটাক কিছু কিনেছি, এখানে খুবই সুন্দর, কিনতে পারবেন, সব কিছুই এখানে পেয়ে যাবেন, ভালো লাগবে। এই মেলা 25শে মার্চ অবধি চলবে, দোল শেষ, মেলা শেষ। তো এখন আসলে আপনারা মেলাটাকে পাবেন, অনেক জিনিস পাবেন, খুবই ভালো লাগবে। এই জায়গাটা এত ভালো লাগছে কি বলবো। দিনের বেলা সাংঘাতিক গরম ছিল, এখন সন্ধেবেলা এবারে ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা শুরু হয়েছে। রাত যত বাড়বে ঠান্ডাটাও আমার মনে হয় বাড়বে। খুবই সুন্দর জায়গা, আপনারা চলে আসবেন হাতে সময় নিয়ে একদিন দুদিনের জন্য। আমি আপনাদের আগের ব্লগে বলেছি কিভাবে ঘর নেবেন। আমি আপনাদেরকে সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো, কিছু গৌড়ীয় মঠের ফোন নাম্বার দিয়ে দেবো, যেগুলো আপনার অনেক সস্তা, 500 থেকে 600 টাকার মধ্যে ঘর পেয়ে যাবেন। আর বাইরেও অনেক হোটেল আছে, প্রচুর আছে, প্রচুর। ওখানে ঘরগুলো দামগুলো আপনাদের একটু যাচাই করে নিতে হবে, কেন ওরা অনেক বলে, সেগুলোকে আপনাকে দরদাম করে নিতে হবে। কমসে কম 1000, 800, 700, 1200 এরকম আছে, এসি নন এসি ভাগ করে। আর গদা ভবন বা এর ভেতরে যে আরও সব আছে সেগুলোর আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে নেবেন। হুট করে চলে এসে কিন্তু ঘর পাবেন না, অন্তত এই দোলের সময় অবধি, আগামী 1 মাস কিন্তু পাবেন না। আমি এসেছি,
আমি কিন্তু পাইনি, বুক না করে এসেছি, পাইনি, গদা ভবনে পাইনি। আর এখানে খাবার গদা ভবনে আপনি টিকিট কুপন করে নেবেন, খাবার 60 টাকা, খুবই ভালো খাবার। দিনে দুপুরের লাঞ্চ, রাত্রিরের ডিনার দুটোই পাবেন। আগে থেকে এসে টিকিটটা করে নেবেন, কুপনটা আর কি, তাহলে খাওয়া নিয়ে কোনো সমস্যা থাকলো না। থাকাটার ব্যবস্থা তো হয়েই গেল, কম পয়সায় গৌরীয় মঠে থাকবেন, আর বাকি ঘুরবেন। এখানে আমি দেখিয়েছি এর আগের ব্লগে যে নিমাইয়ের জন্মস্থান, সেখানে আপনি যাবেন। এখানে আরও অনেক সাইট সিন আছে, সেগুলো করবেন। টোটোতে 200, 250, 300 চাই সাইট সিন করার জন্য, আপনারা একটু বার্গেনিং করে নেবেন, তাহলে কিছুটা কম হবে। আর যদি শুধু নিমাইয়ের বাড়ি যেতে চান, জন্মস্থান, 10 টাকা করে অটো ভাড়া, মায়াপুর থেকে 2-2.5 কিলোমিটারের রাস্তা, আপনারা সেটা গিয়ে ঘুরে চলে আসতে পারবেন। এখানে সন্ধ্যা আরতি দেখবেন, ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আমি ছবি তুলতে পারিনি। তবে আপনারা এলে একদম সামনাসামনি সন্ধ্যা আরতি দেখবেন, মূর্তি দর্শন করবেন। আমি তো দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। এর আগে বহুবার এসেছি আমি, কিন্তু যত বছর পর পর আসি এখানে নানান নিয়ম চেঞ্জ হয়, এখানে রেস্ট্রিকশন বাড়ে, এখানে অনেক রকম এনাদের ওই রেস্ট্রিকশান আর কি থাকে, সেগুলো মেনটেন করতে হয়। যেহেতু আমরা ব্লগার, ভিডিও করতে গেলে অনেক সমস্যা হয়। আপনারা এমনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আউটসাইড বাইরের দিকটা, মানে মন্দিরের ভেতরে কোনো ছবি তুলতে পারবেন না, সেটা সবার জন্যই তাই। এখানে দেখুন, এই মেলাতে কত সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এখানে সবাইকে প্রভু বলে ডাকে, আর হরে কৃষ্ণ বলতে হয়। হরে কৃষ্ণ বলা খুবই ভালো। আমি তো শুধু হরে কৃষ্ণই বলছি, আপনারাও এখানে এসে বলবেন। প্রচুর কিছু সুন্দর সুন্দর জিনিস দেখুন, গোপালের কত রকমের জিনিস এখানে পাওয়া যায়, সুন্দর জিনিস। এখানে ওই তুলসীর মালা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের দেখুন সব এখানে পাওয়া যাচ্ছে। মেলা চলবে 25শে মার্চ অবধি, এত সুন্দর। তা আপনারা এখনই যদি চলে আসতে পারেন, তাহলে কিন্তু এই মেলাটাকে আপনারা পাবেন। 25শে মার্চের পরে এলে আর পাবেন না।